এক নম্বর ইস্যু হইল গিয়া আমরা রাস্তা, 2 নম্বর ইস্যু হইল গিয়া আর আমরা ইলেকট্রিসিটি, 3 নম্বর ইস্যু হইল গিয়া ওয়াটার সাপ্লাই, 4 নম্বর ইস্যু হইল গিয়া আপনার ড্রেন। আমরা এই 4টা দাবির উপরেও অনর থাকিয়া আমরা বুট বয়কট করছিলাম। আমরা বুট বয়কট করার প্রায় 8-10 দিন হয়ে গেছে। আজ সৌভাগ্য আমরা মাননীয় বিধায়ক সাহেব আইয়া হারিয়া আমরা এই 4টা দাবি মানিয়া নিছুন এবং তাই কমিটমেন্ট দিছুন যে ইলেকশনের পরে তাই যে কোনো অবস্থায় তাই এগুলা কাজ করিয়া দিবা। তাই আমরা তার কমিটমেন্ট পাইয়া আমরা এই নিয়ামত খানির যে আমরা যে মানুষে বুট বয়কট করছিলাম আমরা তার এই কমিটমেন্ট পাইয়া আমরা আজকে থেকে বুট বয়কট থাকি আমরা এই করলাম, এই বুট বয়কট থাকি আমরা উইথড্র করলাম। আমরা সবাই এক আছে, এক বাক্য সবাই উইথড্র করছি। তো এখন বিধায়ক সাহেব, আজকে নিয়ামত খানি যে বুট বয়কটের ডাক দেওয়া হয়েছে, আমি খবর পাই, আমি আগে খবর পাইছি না, আমি খবর পাইয়া আমি আজকে নিয়ামত খানির মধ্যে নিয়ামত খানিতে আইছি। এখানে আইয়া সবার লগে আলোচনা করিয়া এখানোর যে দাবিগুলা, এটা দীর্ঘদিনের দাবি, রাস্তার সমস্যা আমার বারে বারে হওয়া হয়েছিল এবং যেটা দাবি ইলেকট্রিসিটি, রাস্তার মানে নির্মাণ হইতো, ওয়াটার সাপ্লাই স্কিম থেকে মানুষের পানি ফান্না, নতুন ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট দেওয়া হইতো, এটা আগেও আমি আসলে দিলেছিলাম। কিন্তু সেকেন্ড ফেজ জেজেমর কোনো কাম স্টার্ট হন না, যার কারণে এই প্ল্যানগুলা মানে আমরা প্রপোজালগুলো এখনও পেন্ডিং রয়েছে। ঠিক তদ্রূপভাবে একটা ড্রেনেরও দাবি আছিল, ড্রেনেরও কিছু টাকা আগে দেওয়া হয়েছে। গতিকে এই যে 4টা দাবি অত্যন্ত ন্যায্য দাবি এবং আমি এই দাবিগুলা সব মানুষের সামনে লইয়া এটা মানে পূর্ণ করার লাগে আমি একটা কমিটমেন্ট দিছি। গতিকে আজকে যারা মধ্য নিয়ামত খানি এই অঞ্চলের যত মানুষ সবে মানে সব আশ্বস্ত হয়েছেন এবং বুট বয়কটের ডাক যেটা এটা প্রত্যাহার করছেন। তো আমি সবরে ধন্যবাদ জানাই আর যে আপনারা সব আমার প্রতি বিশ্বাস রাখিয়া আপনারা আজকে বুট বয়কটের ডাক যে প্রত্যাহার করছেন, আমিও যাতে এটা অন্তত কমিটমেন্টটা ফুরাইতাম পারি তার লাগে আপনারা দোয়া করবা যাতে আমার কমিটমেন্টটা রক্ষা হয়। ওইটুকুই আমার।